চুষা কেমন হবে? একটু ভাবেন না। 15 টাকা কেজির কাঠ, ওই গাছের চুষা যদি এত মজা হয়, ল্যাংড়া যদি এত মজা হয়, হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, আম গোলা রূপালি যদি এত মজা হয়, ঠিক না? আরো দুনিয়াতে লক্ষ আরো হাজারো নামের আম আছে। আপনি তো আপনার দেশেরটা বললেন। কাঠের গাছের আম যদি এত মজা হয়, সোনার গাছের আম কেমন মজা হবে? কাহিনী শুনাইলে আমার চোখেই পানি আসবে। আমার বড় ছেলেটা মারা গেছে 2008-এ। অসুস্থ ছিল, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার। সুস্থ হয়ে যাওয়ার পরেও 2008-এ তো যখন আম আনতাম তো ও মাঝে মাঝে বলতো, আব্বা কাঠের গাছের আম এত মজা, সোনার গাছের আম কত মজা হবে। ভাবো না যুবক, সোনার গাছের আম কত মজা হবে। 15 টাকা কেজি কাঠ, ওটার আম যদি এত মজা হয়, এখনই তো সোনার কেজি 1.5 কোটি টাকার উঠবে। হ্যাঁ, কেজি। আর কাঠের কেজি 15 টাকা। তাহলে যেটার কেজি 1.5 কোটি টাকা, ওইটার আম কেমন মজা হবে। কামড়ে কামড়ে স্বাদ চেঞ্জ হবে, কামড়ে কামড়ে গ্রাম চেঞ্জ হবে। 70টা করে চেঞ্জ হবে, একবারে 70টা। প্রথম যখন নিবা, কামড় দিবা, তো 70টা গ্রাম, 70টা রং, 70টা স্বাদ। দ্বিতীয় কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে, তৃতীয় কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে, চতুর্থ কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে, পঞ্চম কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই তো জান্নাত। সাহাবা তো এই জন্যই পাগল ছিল। এই জন্যই তো আল্লাহ বলছে, গুছায় আয়, আমি তোকে জান্নাত দিয়ে কিনবো, কাগজ দিয়া না, চিরদিনের জান্নাত। তো যেটা বলতেছিলাম, 3টা গ্যারান্টি পত্র দেওয়ার পরে বলবে আরো 3টা, 4টা গ্যারান্টি পত্র দেওয়ার পরে বলবে আরো 3টা বাকি আছে। বলবে সেটা কি? বলে মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়ায় আমি যা চাইতাম তাই হতো, আজকের থেকে বন্দা তুই যা চাবি তা হবে, আমি আর চাবো না। মা তাস্তাহি আনফুসুকুম, যুবক যা চাবে তা মিলবে। মিলাই দিমু, বলমু? সারা দিন নেটে দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? না মনে হয়, চায় চায় চায়। অর্থকি, সর্তকি, নর্তকি, গায়িকা, সায়িকা, ঠিক না? মডেল সডেল দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? চাইলে কি স্বাদ শুধু এতটুকুই মেটানো যায়, কেননা মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, ও থাকে কোথায় কে জানে, ঠিক না? শুধু স্বাদ এতটুকুই যুবকরা মিটায়, খালি মোবাইলে টাচ করা। ধর্মিয়া সব কথাই নাউজুবিল্লাহ পয়রা বাচ্চা কইরা দেন। ওগরে জিজ্ঞেস করেন সত্য কিনা। কিন্তু জান্নাত চাবে তা মিলবে। দ্বিতীয় যুবক, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকে চোখে লাগে, ঠিক না? কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? গালিটা তো বাদ দিলাম, শুধু জুতাটাই বললাম, ঠিক না? কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আমার। দ্বিতীয় 6টা হলো, আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে বানায়া তোর জন্য লুকায় রাখছি, মাঝে মাঝে দিয়া তোমার সামনে দিয়া তোমাকে অবাক করে দেব। চলেন 1-2টা শুনাই। একদিন দেখা যাবে জান্নাতে আল্লাহ জান্নাতীর জন্য একটা ফল পাঠায় দিয়েছে, সবার কাছে একটা ফল, একই রকম ফল।
হাতে নিয়ে সবাই দেখবে এই ফল তো আমাদের গাছে ঝুলতেছে। ফেরেশতাকে বলবে আল্লাহ এটা কি পাঠাইলো, এটা তো সামনেই আছে। ফেরেশতা বলবে কাট না আগে। তো কাটবে, তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের রং এটার ভিতরে ঢুকানো আছে। যত ফল, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া, আল্লাহ বলে লুকায় রাখছি তোকে অবাক করার জন্য। ফেরেশতা বলবে নাকের কাছে নে, তো নাকের কাছে নিয়ে দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্মেল, সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতরে ঢুকানো আছে। ফেরেশতা বলবে খানা, জিহ্বায় লাগানা। তো জিহ্বায় যখন লাগাবে, ফেরেশতা বলবে আল্লাহর ওলি জিহ্বায় লাগায় দেখ না। যখন জিহ্বায় টাচ করবে তো দেখবে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে ঢুকানো আছে। এরকম একটা না হাজারো কুঠি বানায় রেখা দিছে, অগণিত বানায় রেখা দিছে। আরেকটা বলবো, জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা। বাংলাদেশের লোকে মিল আছে। বাংলাদেশের সমুদ্র সৈকত কয়টা? কুয়াকাটা আর কক্সবাজার, ঠিক না? জান্নাতেও দুইটা সৈকত আছে। জান্নাতি সকালে একটাই যাবে, বিকালে একটাই যাবে। প্রথম যায় আড্ডা দিবে। আড্ডা, আড্ডা বুঝো? বুঝো না মনে হয়, ঠিক না? গেছো কক্সবাজার? আপনিও গেছেন? ইন্নালিল্লাহ, এতক্ষণ বললেন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে না, হ্যাঁ হ্যাঁ দরকার, আল্লাহর কুদরত দেখতে হবে না। আল্লাহ প্রতিদিন সমুদ্র আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র আল্লাহকে বলে অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে যাব, অনুমতি দেন। এই জন্য সমুদ্রের ঢেউ যখন ওঠে না, হায় হায় রব্বে কাবার কসম, পারে আসার সাথে সাথে আল্লাহ ওকে মৃত্যু দিয়া দেন। ফামাতাহুল্লাহু মাউতাতান, যদি আল্লাহ মৃত্যু না দিতেন এতদিনে দুনিয়া সাফা। তো যেটা বুঝাইতেছিলাম, সৈকতে যাবে দুই সৈকতে। কয় সৈকতে? কয় সৈকতে? প্রথম যে আড্ডা দিবে আড্ডা, তারপরে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবে। সমুদ্রের মাছ খাওয়া হয়ে আসবে,